ওয়েলকাম টু দ্য টক সিরিজ অফ চ্যাম্পিয়ন্স লিগ নাইট। ঠিক আছে, তো আজকে হইতে যেতেছে কি সেকেন্ড লেগ। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ রাত আজকে। আর আজকে বড় বড় অনেকগুলো কয়েকটা ম্যাচ আছে, যেমন পেপসি ভার্সেস চেলসির ম্যাচ আছে, সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, দেন আর্সেনাল ভার্সেস লিভারকুজেনের ম্যাচ আছে, বুডো গ্লিম ভার্সেস স্পোর্টিং এর ম্যাচ আছে। তো এইসব ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো, অ্যান্ড আই উইল গিভ আ টোটাল প্রিভিউ অফ আজকের নাইটের। ঠিক আছে, সো লেটস স্টার্ট। কথা বলি আজকের ফার্স্ট গেম নিয়ে, যেটা হচ্ছে যে বোর্ডো গ্লিম ভার্সেস স্পোর্টিং। তো ভাই দেখো, খুবই ইজিলি আমি একটা কথা বলতে পারি, যে একটা বাক্যে বলতে পারি যে বোর্ডো গ্লিম যে লেভেল পারফরমেন্স দিতেছে, তারা কাইন্ড অফ শিওর থাকো যে কোয়ার্টার ফাইনাল খেলতেছে। কজ স্পোর্টিং এর এগেনস্টে ফার্স্ট লেগে বোর্ডো গ্লিম যে লেভেলের প্রেসিং প্রমিসিং ফুটবল খেলছে, তা টোটালি অ্যাপ্রিসিয়েবল একটা ফুটবল ছিল। ঠিক আছে, এন্ড লাস্টে যারা খেলে আসতে তাও অনেক অ্যাপ্রিসিয়েবল একটা ফুটবল ছিল। এন্ড বাই স্পোর্টিং ডিফেন্ড করতে ওই দিন অনেক জায়গায় ব্যর্থ হয়েছে, অনেক জায়গায় তারা লুপ হোল ছেড়ে দিছিল, যেসব জায়গায় বোডো গ্লিম খুবই ইজিলি সেই লুপ হোল গুলা কাজে লাগাইছে এন্ড দে স্কোর ব্যাঙ্গার্স। ঠিক আছে, এন্ড যদি তুমি তাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচ বা দুই টিমের ডিফেন্সিভ আর অফেন্সিভ অ্যাপ্রোচ দেখো ভাই, সব জায়গা থেকে এক এক টাইমে মনে হয় যে হ্যাঁ, বোডো গ্লিম কিছু একটা করতে চাইতেছে, দে হ্যাভ দ্য হাঙ্গার। ঠিক আছে, এই জিনিসটা মনে হয়। আবার স্পোর্টিং কে এক এক টাইমে দেখলে মনে হয় স্পোর্টিং এক এক টাইমে একটু ডাল হয়ে যেতেছে, সে করতে চাইতেছে বাট এক এক টাইমে সে সেই লেভেলের ক্রেডিবিলিটি পাচ্ছে না, সেই লেভেলের প্লেয়ার সাপোর্ট পাচ্ছে না। এক এক টাইমে প্লেয়াররা যখন বল রান মেক করতেছে, তারা প্লেয়ার সাপোর্ট পাইতেছে না অফেন্সিভে যাওয়ার টাইমে। এরকম এক এক টাইমে মনে হবে, বাট ওভারঅল ভিউ তুমি দেখতে পারো দুই টিমই খুবই ভালো খেলতেছে, এন্ড বোডো গেম স্লাইটলি একটু বেটার খেলতেছে। তো আসো গেম টুতে। তো এই জায়গায় হবে হলো আর্সেনাল ভার্সেস লিভারকুসেন। দেখো, দুই টিমই ড্র 1-1 আছে, এন্ড বলতে পারি আমরা আজকের এই ম্যাচটা অথেন্টিক একটা, মানে খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে আজকেরটা। যেদিকে তুমি দেখো, তুমি দুই টিমই তাদের অস্তিত্ব রক্ষা মারামারি করবো আজকে আবার। এন্ড আর্সেনাল ভাই তার প্রিমিয়ার লিগে যত ভালোই পারফরমেন্স দিক না, লাস্ট লেগে আর্সেনাল লিভারকুসেন গেছে, যা পারফরমেন্স দিছে তা অ্যাপ্রিসিয়েবল মনে হয় না আমার কাছে। ঠিক আছে, কজ ভাই তুমি দেখো, আমরা আর্সেনালকে যেরকম দেখতে পছন্দ করি, যে দে ওয়ার ভেরি প্রমিসিং একটা টিম, এক এক টিমে মনে হয় তারা দুইবার তিনবার টপ টু তে আসছে প্রিমিয়ার লিগে, দেন তারা চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলছে, অনেক কিছু করছে। ঠিক আছে, তো প্রমিসিং টিম মনে হয়, বাট তাদের এক এক টিমের পারফরমেন্স এমন প্রমিসিং মনে হয় না যে তারা কিছু একটা জিততে চাইতেছে। ঠিক আছে, বাট আজকের ম্যাচে যেহেতু আমাদের আগে প্রিমিয়ার লিগে যে আর্সেনালের ম্যাচটা ছিল, ম্যাচটা যারা জিতছে এবং দে বিল্ড আপ আ ভেরি ভেরি হাই কনফিডেন্স। তো আজকের ম্যাচটা ধরে নাও যে ভাই আর্সেনাল আবার জিততেছে, আদারওয়াইজ যদি না কোনো একটা বিগ মিরাকল হয়ে যায়। ঠিক আছে, কজ লিভারকুসেন ক্যান অলসো উইন দ্য ম্যাচ। ঠিক আছে, ট্যাকটিক্যালি যদি কথা বলি, আর্সেনালকে আজকে ফাটা লাগবে, আর্সেনালকে আজকে গোল স্কোর করার জন্য যাইতে হবে। যত বেশি তারা অ্যাটাক করতে পারবে, তত বেশি তারা গোল স্কোরিং অপরচুনিটি বানাইতে পারবে। আদারওয়াইজ যদি তারা অ্যাটাক না করে বা অ্যাটাকিং অ্যাপ্রোচ না রাখে, ভাই ম্যাচটা জিতা অনেকটা টাফ হয়ে যাবে। অ্যান্ড বায়ার্ন লেভারকুসেনের কথা যদি বলি, দে হ্যাভ আ ভেরি গ্রেট মিডফিল্ড। ঠিক আছে, মিডফিল্ডে তাদের বল প্রেজেন্স বা বল রাখার যে একটা অ্যাবিলিটি আছে, তা খুবই ভালো। সো লেটস সি হাউ ইটস এন্ড, অ্যান্ড ম্যাচের রেজাল্ট কি আসে। গেম 3, ঠিক আছে, যেটা হচ্ছে যেতেছে প্যারিস ভার্সেস চেলসি। যেদিকে দেখো তুমি, যেদিকে পিএসজি 3টা গোলের এক্সট্রা লিড নিয়ে রাখছে, স্কোর ছিল 5-2, যেদিকে চেলসির আরো 3টা গোল স্কোর করা লাগবে। আর চেলসির জন্য কিন্তু 3টা গোল করা ইম্পসিবল কিছু না। ঠিক আছে, কথা আমরা চেলসিকেও জানি, চেলসি একটা গ্রেট টিম, চেলসির প্লেয়ার্স অনেক ভালো, চেলসি ক্যান প্লে আ ভেরি বিউটিফুল গেম, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু করতে পারে। বাট ভাই তোমাকে বোঝা লাগবে যে এটা চ্যাম্পিয়ন্স লিগ, এন্ড তুমি কাদের এগেন্সে খেলতেছো, লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার্স। ঠিক আছে, এন্ড ভাই পিএসজি টা খারাপ খেলছে এমন কিছু না, পিএসজি পাঁচটা পাঁচটা গোল মারছে, এমনি নর্মালি মারে নাই। এন্ড পিএসজির কিছু কিছু প্লেয়ার আছে, ভিতিনিয়া, ক্রাভাৎস্কেলিয়া এন্ড নাম্বার 3 3 নম্বরে একটা ডিফেন্ডার, কোন ডিফেন্ডারের কথা বলতেছি প্লিজ কমেন্টে বলো।
যদি তুমি জানো। এই ৩-৪ জনের এই ধইরা যে আমাদের যে ফুটবলটা খেলাইতেছে আমাদের লুইস এনরিকে, এটা টোটালি আউটস্ট্যান্ডিং। আমি ভাই ফরওয়ার্ডের কথা অত জানি না। ডিজায়ার ডুয়ার ভালো খেলতেছে, ওসমান ডেম্বেলে কি করতেছে ওসমান ডেম্বেলে জানে, ঠিক আছে। অ্যান্ড দে আর প্লেইং ওয়েল, এমন বলবো না খুবই ভালো খেলতেছে, দে আর প্লেইং ওয়েল, ঠিক আছে। সো লেটস সি চেলসি কামব্যাক করে কিনা, কজ চেলসি হ্যাড আ ভেরি ভেরি গুড অ্যাপ্রোচ ফর টুডে। সো লেটস সি এই গেমটা কোন স্কোরিং লাইনে যায়। তো দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ অফ টুডে ইজ রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। তো ভাই দেখো, আমি যেরকম বলছিলাম ম্যানচেস্টার সিটি 2 বাজিতেছে, তাদের যে যত টাকা পয়সা ছিল, তারা যে জায়গায় টাকা পয়সা ফালাইতেছে, এই টাকা পয়সা ফালানোর এই সিজনে আমি কোনো জায়গায় দেখতেছি না, ঠিক আছে। টাকা পয়সা ফালানোর পরও ফলাফল আমি কোনো জায়গায় দেখতেছি না। না চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করছে ফার্স্ট লিগে, না তারা প্রিমিয়ার লিগ টাইটেলের কন্টেন্ডার কইতে পারতেছি তাদেরকে ভালো মতো, কজ 8 পয়েন্টের অলরেডি লিডে চলে গেছে আর্সেনাল। তো ধইরা নাও ম্যান সিটি আজকেও কিছু করতে পারবো না। বাট এদিকে আরেকটা কনস্পিরেসি থিওরি আছে যে ইফ ম্যান সিটি উইন দ্য ম্যাচ, ঠিক আছে, এই ম্যাচটা অবভিয়াসলি উইল বি দ্য বেস্ট ম্যাচ, ঠিক আছে, এই সিজনের বা এতদিনের, ঠিক আছে। কজ ভাই তুমি দেখো, আমরা যারা ম্যাচটা দেখছিলাম ফার্স্ট লেগ, তারা অনেকে বইলা নামছিল বা অনেকে প্রিডিক্ট করে নামছিল যে আজকে ম্যান সিটি হ্যাড আ কমফোর্টেবল উইন। কজ কি, রিয়াল মাদ্রিদের কাছে তার কোনো স্টার প্লেয়ার ছিল না, বলে গেলে অনেকেই ছিল না, তাদের ব্যাকলাইনের অবস্থা ঝামেলা ছিল, নতুন কোচ ছিল, ট্যাকটিক্যালি তারা অনেকটা গ্লিচের মধ্যে ছিল, অনেক কিছু বলা হইতেছিল। তো পেপ গার্দিওলার যারা সাপোর্টার আছে বা ম্যান সিটি যারা সাপোর্টার আছে, তারা খুবই ইজিলি বলতেছিল যে আজকে আমরা একটা কমফোর্টেবল উইন নিয়ে বের হব বার্নাবুও থেকে। বাট বিষয়টা তেমন হয় নাই, তারা 3টা গোল খাইছে উল্টা, আর ওইটাও এমন না 3জন থেকে খাইছে, একজন থেকে খাইছে, ওইটাও ফার্স্ট হাফের আগে। 4টা খাইতো ভিনিসিয়াস পেনাল্টিটা মিস না করলে। এখন কথা হচ্ছে সেকেন্ড লেগে ম্যান সিটি কামব্যাক করতে পারবে, কথা হচ্ছে ইয়েস পারবে। বাট এদিকে আরেকটা ডিবেট আছে যে না পারবে না। তো আসলে দুইটা নিয়ে কথা বলি একটু। হ্যাঁ পারবে কেন ভাই, দেখো আমাদের সিটির কাছে যে অ্যাটাকিং অপশন আছে, অ্যাটাকিং দে হ্যাভ ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার ইন দ্যার মিডফিল্ড। আর অ্যাটাকে তাদের কাছে তো আছে ভালো ভালো প্লেয়ার, সিমিনিও আছে, আর্লিং হাল্যান্ড আছে। হ্যাঁ আর্লিং হাল্যান্ড পকেটেড থাকে, বাট ঠিক আছে, সে বল চান্স পাইলে শুট তো দিতেই পারবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় এক একটা ম্যাচ যদি ইফ ইফ ম্যান সিটি could score বা can score a one goal, a single goal within 10 to 15 minutes or 20 minutes ফার্স্ট হাফের, আমরা একটা ব্যাঙ্গার ম্যাচ দেখতে যাইতাছি, ঠিক আছে। অ্যাটলিস্ট পুরোটা না দেখলেও আমরা লাস্ট হাফটা খুবই ব্যাঙ্গার একটা পারফরমেন্স দেখবো দুই টিমেরই। কারণ দুই টিমেরই অস্তিত্ব রক্ষা করার ব্যাপারটা তখন আইসা পড়বে। কজ তখন 2 গোলের লিড থাকবে, কজ তখন কয় গোলের লিড থাকবে, 2 গোলের। অ্যান্ড 2 গোলের লিডকে চেঞ্জ করা ইজ নট আ বিগ থিং, ঠিক আছে। সো আর অন দ্য আদার সাইড যদি রিয়াল মাদ্রিদ ভাইবা নামে যে হ্যাঁ আমরা ফার্স্ট লেগে যা করার করছি ওইটা বাদ, আমরা সেকেন্ড লেগে আরো কিছু ভালো পারফরমেন্স দিব, আমরা আরো 3-4টা বইরা দিব, আরো 3-4টা দিয়ে দিব, অ্যান্ড উই উইল টোটালি শাট ডাউন ম্যান সিটি, ঠিক আছে। এরকম যদি অ্যাপ্রোচ নিয়ে নামে তাহলে তো ভাই হইছে, ম্যান সিটির কথাবার্তা ওদিকেই শেষ, ঠিক আছে। অ্যান্ড এই ম্যাচটা কোথায় যাবে এটা ডিফাইন করে দিবে ফার্স্ট 20 মিনিটস আর 25 মিনিটস, ঠিক আছে। ফার্স্ট 20 to 25 মিনিটস পুরো খেলা বুঝাই দিবে যে আমরা আজকে ম্যাচে কাকে জিততে দেখতে পারতেছি। বাট তাও ফুটবল ইজ অ্যান আনবিলিভেবল গেম অ্যান্ড আনপ্রেডিক্টেবল গেম। সো এই গেমগুলোকে প্রেডিক্ট করা কাইন্ড অফ ইম্পসিবল, যখন তখন যা যা হইতে পারে। সো লেটস সি আমাদের আজকের এই শিডিউল গুলার ম্যাচ গুলা কি হয় এবং কারা কোয়ালিফাই করে ফর কোয়ার্টার ফাইনাল। সো অনেক মজা হবে, এন্ড আস্তে আস্তে আরেকটা নতুন ভিডিও ফ্রম নেক্সট। আল্লাহ হাফেজ।